ইসকন ইস্যু এখন টপ অব দ্য কান্ট্রি। সর্বত্রই এ বিষয়ে চলছে আলোচনা, সমালোচনা ও প্রতিবাদে উঠছে বিতর্কের ঝড়। ইসকন নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে আপিল করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নামের ইসকনের সাবেক এক নেতা গ্রেফতার এবং ইসকনের ভেতর ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। ইসকনের উপর ভর করে সংখ্যালঘু নির্যাতন তকমা দিয়ে ভারত চাচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে ব্র্যান্ডিং করতে। এ নীল নকশা সফল করতে বিপুল অর্থ ব্যয় করছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের সন্ত্রাসীদের ইসকনের ব্যানারে মাঠে নামিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক মুরব্বী ভারতের এক চাণক্য নীতি ধরে ফেলেছে বাংলাদেশের মানুষ। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের অপচেষ্টা করছে। হিন্দুত্ববাদী ভারতের সর্বশেষ ষড়যন্ত্রের কার্ড হচ্ছে ইসকন ইস্যু নিয়ে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। চাণক্য নীতির ভারতের এই ষড়যন্ত্র ধরে ফেলেছে বাংলাদেশ। তাই দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, শ্রেণী পেশার মানুষের মধ্যে ভারতীয় ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশে মিছিল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সবার মুখে এক আওয়াজ, ভারতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও বাংলাদেশ। গতকাল রাজধানীর ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশের অর্ধশত স্পটে মিছিল বিক্ষোভ হয়েছে। মিছিলের সবার মুখে ছিল একই স্লোগান, নরেন্দ্র মোদীর ফাঁদে পা দেব না, ভারতীয় ষড়যন্ত্র রুখবই। মূলত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারী ইসকন নিষিদ্ধের দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয় এবং বড় বড় মাদ্রাসায় শিক্ষার্থীরা দিনভর মিছিল করে এবং ইসকন নিষিদ্ধের দাবি জানায়। বিএনপি, জামায়াতে ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ প্রায় শতাধিক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন করেছে। তারা ইসকন ইস্যুতে ভারতীয় ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।